আচ্ছা দেখো, দেখাও যে মানে এটা একটা উপবৃত্ত, ঠিক আছে? এটা আমরা দেখাতে হবে প্রথমে। তারপর এই উপবৃত্তের হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক সমীকরণ বের করতে বলছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটাকে উপবৃত্ত যে এটা প্রমাণ করার চেষ্টা করি। তো এটা কেমনে প্রমাণ করা যায় সেটা হচ্ছে, আহ প্রথমে এক্স এর যে ফাংশনগুলো আছে এটা একসাথে করব, ওয়াই এর যে ফাংশন করছে এটা একসাথে করব আর কি। মানে 4x² মাইনাস 16x প্লাস 5y² প্লাস 10y, হুম, প্লাস 1 লেখা যায় না? তো হুম। আমরা একটা কাজ করি, 4টা কমন নিই। x² এর সাথে কি আছে, 4 আছে না? তো 4টা কমন নিব। হুম। তো তারপরে হচ্ছে 4 4 16, এখানে y² এর সাথে 5 আছে, তা 5টা কমন নিব। 2y প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে। তাহলে হুম। আমরা একটা কাজ করবো, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র ফেলানোর চেষ্টা করবো আর কি। তাহলে আমরা যদি লিখি, দেখো, 4x² মাইনাস 2 x ইন্টু 2 প্লাস 2², হ্যাঁ এটা লিখি। তারপরে হচ্ছে 5, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলানোর চেষ্টা করবো, y² প্লাস 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1²। ঠিক আছে। তাইলে আমরা বাড়তে কি লিখছি বলো তো? বাড়তি এটুক বাড়তি লিখছে, হুম। লিখছে না? হুম। হুম। 2² মানে 4, হ্যাঁ। হুম। 4 4 আর 4 যোগ গুণ করলে কি আছে, 16। তা -16 করে দেবো, যেটা বাড়তি লিখছি। আর হচ্ছে এখানে কি আছে, হুম। 1 5 -5 লিখে দিব। আর এখানে প্লাস 1 ছিল আর কি। কোনো সমস্যা আছে? হুম। না। ওকে। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, 4x - 2 হোল স্কোয়ার প্লাস 5y+1 হোল স্কোয়ার। এটা মানে কি বলো তো? এটা মানে -16 -5 মানে -21 প্লাস 1 মানে হুম। -20। তা -20টা উপাশে পাঠিয়ে দিলে কি +20 আসছে না? না। আচ্ছা। তো এরপর আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা এখানে যে ওয়ান ওয়ান করার চেষ্টা করবো আর কি। তাহলে বি দ্বারা ভাগ করবে উভয় পাশে। সমস্যা আছে? হুম। তো এরপরে আসো, এই দুটাকে আলাদা করি। তাহলে কি লেখা যায়, x - 2 হোল স্কোয়ার বাই 5 y+1 হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 লেখা যাচ্ছে। এটা কি উপবৃত্তে যেটা পড়ছিলাম আমরা, সমীকরণটা, x² মাইনাস a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1, এটার মতো না সমীকরণ? হুম। তাহলে বলা যায় না এটা একটা উপবৃত্ত? হুম। এই, তাহলে দেখানো হলো এটা একটা উপবৃত্ত। বুঝা গেছে? বেশ। বুঝছি। ওকে। তো সেকেন্ডে আসি আমরা, এখন বাকিগুলা আমরা করবো আর কি, হ্যাঁ। তাহলে আসো, আমাদের কি মান আসছিল? আমাদের আসছিল হচ্ছে x - 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 5 প্লাস y - 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল টু 1। ঠিক আছে। তো এটা কিভাবে লেখা যায়? তাহলে এর মান কি আসতেছে বলতো? এটা যদি আমরা মিলাই আর কি, x² a² প্লাস Y² b² ইকুয়াল টু 1। তাহলে এর মান কি আসতেছে? এর মান আসতেছে √5, বি এর মান আসতেছে 2, এক্স এর মান আসতেছে x - 2, ওয়াই এর মান হচ্ছে y - 1। বুঝছো এটা?
এটা কি বুঝতে পারছো? এটা বুঝা কিন্তু মানে এটার সাথে মিলিয়ে এই জিনিসগুলো যে আসছে এগুলো বুঝছো কিনা বলো। এই, জি স্যার। হ্যাঁ। জি স্যার, ওই অর্থাৎ যে গতকালকের মতো ওই যে 5টাকে √5 করছেন না? হ্যাঁ হ্যাঁ, তোরটাকে একটু করছি। জি স্যার, বুঝছি। ঠিক আছে, তাহলে এখন বলো আস্তে আস্তে উৎকেন্দ্রিকটা কি হবে। উৎকেন্দ্রিক সূত্র ওই যে কি? √/b² মাইনাস a² বাই b²। কোনটা বড়, এ বড় না বি বড়? বি না? √5 এর মান, আচ্ছা ওয়েট এর মান ক্যালকুলেটরে তো দিই। কত আসে? ও না স্যার, এ বড় এ। এখানে এ বড়, তাহলে উৎকেন্দ্রিক কি হবে? হুম, যে a² √/a² মাইনাস b² বাই a²। তাহলে রুট স্কোয়ার মান হচ্ছে তোমার কি 5 - 4 5, তাহলে 1/5, তাহলে 1/√5, এটা হচ্ছে আনসার। বুঝছো এটা? উৎকেন্দ্রিকতা বুঝছো? ঘুমাই গেছো নাকি? রেসপন্স করতে হবে কিন্তু, নাহলে জি কিন্তু। স্যার। হুম, উৎকেন্দ্রিকতা তারপর কি বলছে? কেন্দ্র, কেন্দ্র কি জানি ছিল আমাদের? কেন্দ্র কি ছিল? কাশফিয়া, মাইক্রোফোনটা আনমিউট করে রাখো সবসময়। স্যার কেন্দ্র কেন্দ্রের স্থানাঙ্ক দেখতেছি, কেন্দ্র তো দেখি না। x = 0, y = 0 না? কেন? সেখানে কি শুধু কেন্দ্র চাইছে? হ্যাঁ, শুধু কেন্দ্র। কেন্দ্র x=0। তোমার খাতার মধ্যে চেক করে দেখো, কেন্দ্র ছিল x = 0, y = 0। মনে আছে? আমি কি আঁকাবো? স্যার, স্যার আরেকবার বুঝাই দেন কেন্দ্র, পাইতেছি না কেন্দ্র আচ্ছা, কোন। দেখো আমি যে ওই দিন চিত্র ডাকছিলাম, এটা হচ্ছে মূলবিন্দু 0 0। হ্যাঁ, এটা স্যার হচ্ছে এটা কি আলফা বিটার জন্য? না, আলফা বিটা না। এই যে এই সূত্র অনুসারে x² + y² + b² = 1, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে তোমার 0 0 ছিল। হুম, এটা ছিল উপকেন্দ্র, উপকেন্দ্র ছিল ও 0, তাই না? অথবা এটি তুলে বুঝছি। -0। আচ্ছা। দ্বিঘাক্ষ শীর্ষবিন্দু হচ্ছে a0, এটা ছিল a0। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার ডিস্টেন্স হচ্ছে তোমার কি a/e0, এটা হচ্ছে তোমার কি -a/e0, এরকম ছিল আর কি। তো এখানে কেন্দ্রটা কি ছিল, এটা না? হ্যাঁ। তো আমরা তো এরকম ভাবে চিন্তা করতেছি, এই যে কেন- এটা ভাবে চিন্তা করতেছি, তাই না? তাহলে এটা অবশ্যই কি x = 0, y = 0 হবে। আবার x এর মান হচ্ছে x - 2, y মান y - 1, অর্থাৎ x - 2 = 0, হ্যাঁ, y - 1 = 0। তাহলে x = 2, y = 1। এই, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে কেন্দ্রটা আমরা কি পেলাম? 2 1। 2,1। বুঝছো? হুম। উৎকেন্দ্রিক দেখলাম, কেন্দ্র দেখলাম, তারপরে হচ্ছে উপকেন্দ্র দেখবো। উপকেন্দ্র জানি কি ছিল আমাদের?
ও হ্যাঁ, কেন্দ্র তো জিরো জিরো স্যার, আমি এবার বুঝছি। ও এক্স ওয়াই, ও মানে ও, কেন্দ্র ও, স্থানাঙ্ক আর কি, জিরো জিরো। হ্যাঁ 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 হ্যাঁ। মাথাটা পাগল করছে তখন আমার। ঠিক আছে, আচ্ছা, আমি একটু, হ্যাঁ বুঝছি। আর সমস্যা নেই। এই জিরো উপকেন্দ্র এটা না, যেহেতু এ বি থেকে হুম বড়। হুম। নাকি এটা বোঝা নাই? আর বলবো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এর মান কত ছিল এখানে? এর মান হচ্ছে কি, আমাদের রুট রুট ফাইভ। ফাইভ। এর মান কত? টু। বি এর মান না তো, এর মান। ও ই, ই হচ্ছে 1/√5। হ্যাঁ, কাটাটি করলে কি, প্লাস মাইনাস 1 0। এটা হচ্ছে তোমার উপকেন্দ্র, বুঝছো এটা? হুম, জি স্যার। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, সূত্র কি? উপকেন্দ্রিক লম্ব, টু এ, একটু দেখতে হবে। উপকেন্দ্রিক হ্যাঁ লম্বের দেখছি, হবে, টু, টু বি স্কোয়ার বাই এ। করো নাই? বি স্কোয়ার মান কত? এইগুলো মনে থাকে না, মানে যেগুলো একটু মুখস্থ টাইপ। 8/5। ঠিক আছে, উপকেন্দ্রিক হুম। লম্ব হবে। নিয়ামক রেখার সমীকরণ কোনটা? হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণ। এই যে পাশে যে দুইটা থাকে। হ্যাঁ, যেটা এটার সমীকরণটা কি হবে? ওই এ বাই, এক্স ইকুয়াল টু এ এ বাই বাই ই না? কমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্স ইকুয়াল টু এ বাই আর ই। ওই পাশে মাইনাস এ বাই, হ্যাঁ, প্লাস মাইনাস এ মাইনাস বাই। এ বাই। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই এ বাই। আর কি, তাই না? আচ্ছা, ওই পরের পৃষ্ঠে হুম লিখে, নিয়ামক রেখার সমীকরণ। এটা হবে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই, তাই না? তো এক্স এর মান কত? হুম। এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু না? এই যে এক্স ইকুয়ালস টু টু, এক্স মাইনাস টু। এটা আমরা ধরছি কি, অ্যানালজি ধরছি না? ও আচ্ছা, বড়। এরকম, হুম হুম হুম। এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু প্লাস মাইনাস এ বাই ই। এর মান হচ্ছে আমাদের কত ছিল? √5। √5। এর মান হচ্ছে 1/√5, ওয়ান তাই না? বাই রুট ফাইভ। তাহলে এক্স হুম ইকুয়াল টু এক্স মাইনাস টু প্লাস মাইনাস 5 হবে, হ্যাঁ। অর্থাৎ এক্স ইকুয়াল টু হুম। মাইনাস টু প্লাস মাইনাস 5। তাহলে প্লাস নিলে কি আসতেছে আমাদের? প্লাস নিলে আসতেছে 3, আর মাইনাস নিলে মাইনাস আসতেছে নিলে। -7। ঠিক আছে, তাহলে x-3 হচ্ছে একটা আনসার, আর একটা হচ্ছে x+7 হচ্ছে আরেকটা আনসার। তাহলে এই দুইটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। হুম। বুঝছো? জি স্যার। সবগুলো তাহলে বোঝা গেছে। জি স্যার। এই ম্যাথটা বুঝতে কিন্তু এই অর্ধেক ম্যাথ শেষ। হুম স্যার, বুঝছি তো। আমরা একটু বাকিগুলো দেখি। উম, তাহলে দেখো, উদাহরণ 3-এর টাইপ 2 এর যে ম্যাথগুলো আছে, সবগুলো সেম টাইপের ম্যাথ। উদাহরণ 3 বলে, সরি, এটা হচ্ছে তোমার এক্সারসাইজের টাইপ 2 এর যে ম্যাথগুলো আছে, হ্যাঁ। আহ হুম। ধরি তোমার এরকম করে পাঠাই। শেষ সব? আচ্ছা, তাহলে আমি একটু আগাই নিয়ে আসি। আচ্ছা, 10 মিনিট পরে। সব কামাই করে লাগছে তোমার? ওয়াইট।
দেখো টাইপ টু এর ম্যাথ গুলা সেম, সবগুলো একই টাইপের। দেখতেছো স্ক্রিনটা? জি স্যার। দেখো তো এগুলো পারবা কিনা। মাত্র যে ম্যাথটা করছি এই মিড টাইম মতো আর কি। কোনটা স্যার? হ্যাঁ, জি স্যার, পারবো, বুঝছি। হুম। তাহলে এগুলো তুমি এই টাইপের করবা, ঠিক আছে? না পারলে আমি করে দিব। হুম। স্যার এক্সাম্পল কবে স্যার? এইচএসসি। আহ, এখন কিছু করার নাই আর কি। আমি টাইপ গুলো করাই দেই, নাহলে তো টাইম পাবো না। হুম, জি স্যার। আর স্যার আহ, রেকর্ড শেষ হ্যাঁ বলো। হলে আমি আপনাকে একটা কথা বলবো আর কি। বলো বলো। এইচএসসি নিয়ে। বলো। রেকর্ড শেষ হলে আমি আপনাকে এইচএসসি নিয়ে একটা কথা বলবো, না অ্যাডমিশন নিয়ে, সরি। অ্যাডমিশন। আচ্ছা। জি স্যার। আমি আয়েশা খায়, তারপর আবার পরে দিবি নাকি? আচ্ছা এই আশফিয়া, জি স্যার। আমি একটু 20 মিনিটের বিরতি নিতে চাচ্ছিলাম আর কি। একটু কাজ পড়ে গেছে আমার। তো 20 মিনিট? আচ্ছা দেখো, আহ, কি বলছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্র হচ্ছে 1 - 1 এবং নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x - y+2 = 0। উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার 1/√2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা আর কি। আচ্ছা, তো এখানে সমীকরণটা আমাদের বের করতে বলছে। তো চিত্রটা কেমন হতে পারে একটু দেখি। ধরো এটা, এটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? এগুলো হচ্ছে নিয়ামক রেখা। কথা শুনতেছো? তো জি নিয়ামক স্যার। রেখার সমীকরণ x - y+2 = 0। আর উপকেন্দ্রিকতা মনে করো, উপকেন্দ্রটা এখানে আছে, হ্যাঁ। তো এখান থেকে যে কোনো বিন্দু দূরত্ব এস, পি আর এম। তো আমরা একটা সূত্র জানি না, কণিকের ক্ষেত্রে এস পি = E × PM এরকম হয়। হুম। আচ্ছা, আর উপকেন্দ্রের মানটা দেওয়া আছে আমাদের কি, 1 - 1। এটা মান আমরা ধরি XY, ঠিক আছে? তাহলে PS বা SP ডিস্টেন্সটা কি এরকম না, √(x - 1) + y + 1 হোল স্কোয়ার। এর মানটা আমাদের কত দেওয়া আছে কোশ্চেনে, 1/√2। PM টা কত, এটা থেকে ডিস্টেন্স হচ্ছে এটা, হ্যাঁ। তাহলে হুম। কি হবে, x - 2 + 2 √(1² + -1 হোল স্কোয়ার। স্যার এটা লম্ব দূরত্বের সূত্র। হ্যাঁ, লম্ব দূরত্ব ছোট, মানে পি থেকে এই, মনে করো CC', এটার হুম লম্ব দূরত্ব। এটা ইকুয়েশনে দেওয়াই আছে আমাদের। হুম হুম বুঝছো একটু? হুম। এরপর এটা হচ্ছে তুমি আস্তে স্কোয়ার টোয়ার করে হচ্ছে আমরা ইকুয়েশনে বের করবো আর কি। উভয় স্কোয়ার করি তাহলে কি আসে, আসে হচ্ছে x - y+2 হোল স্কোয়ার, এখানে আসবে হচ্ছে 2। ঠিক আছে? তো এটা সলভ করলে হচ্ছে আমরা হচ্ছে লাস্টে কি পাই, লাস্টে পাই হচ্ছে তোমার এরকম একটা সমীকরণ। এটা আমি করলাম না, 3x² + 3y² - 12x + 12y + 4। এটা বুঝছো? Yes. ওকে। তো এটা থেকে আমরা পরে কি বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে।
হুম। সেখানে চাইছে উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ, চাইছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এটাকে বের করতে পারবো না? ও না, ফার্স্টে বলছে সমীকরণ, তারপর ওখান থেকে উপকেন্দ্রিক হ্যাঁ, এই লম্ব। সমীকরণটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি। হুম। এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে আর কি, তাই না? হুম। আচ্ছা, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কেমনে আমরা জানি? এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলো? 2 p² বাই জানি না। মানে এ বিটা আমাদের প্রথমে বের করতে হবে, তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে আর কি। সমীকরণ আর দৈর্ঘ্যের মধ্যে তো পার্থক্য না উপকেন্দ্রিক লম্বের। হ্যাঁ, মনে করো এ গ্রেটার দেন বি হলে ও হ্যাঁ, টু এটা বি হয় আর কি, স্কোয়ার বাই এ। আর বি গ্রেটার দেন এ হলে হচ্ছে 2a² বাই বি, এটা হবে আর কি। তো এখানে এ বি কি দেওয়া? না, এবি বের করবো, এই যে আমরা হচ্ছে এই প্রসেসে বের করব। এই যে এবি এবি বের করছি আমরা এখান থেকে, আমরা আচ্ছা। করে 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 আমরা এবিটা বের করব। সমীকরণ থেকে। হ্যাঁ, সমীকরণ থেকে এবিটা বের করব, তারপরে হচ্ছে হুম। জাস্ট 2b² বাই এটা করবো আর কি। বোঝা হুম। গেছে? বসাই দিই। Yes. ওকে, তাহলে পারবার এটা পরেরটা সমীকরণ। হুম হুম হুম। মানে আগের মতোই। হ্যাঁ, আগের মতোই। স্যার একটা শুনছেন? বলো কি শুনছি। ওই যে এই যে কোক স্টুডিওতে যে একটা রবীন্দ্রনাথের সোনাত্তরী নিয়ে একটা আসছে, গান আসছে। কবে কবে? এই যে কয়দিন আগেই মানে ভাইরাল হয়েছে, সোনাত্তরীকে মানে বিকৃত করা হয়েছে কাইন্ডা। তো হ্যাঁ। আমাদের এইচএসসি পরীক্ষার আমরা এই অবস্থা করছে, এটা ভুলবো না। তারপর যদি এটা সৃজনশীল আসে, তো হ্যাঁ। এসে মানে এক্সাম দেওয়ার টাইমে হেসে দিব এটা মনে করে। মানে তো ফানি হয়েছে র্যাপটা। ও, এইচএসসি পরীক্ষার্থী নিয়ে হচ্ছে তোমাদের এই র্যাপটা আবার গাইছে নতুন ভাবে? আসলেই? আর তুমি কি বলতেছো আর কি, বুঝতেছি না। না, আমি বুঝাইলাম যে কোক স্টুডিওতে এমনিতেই রবীন্দ্রনাথের সোনাতরী কবিতা আছে না, হ্যাঁ হ্যাঁ যেটা আমরা এইচএসসি তে পড়ি, মানে হ্যাঁ এখন হ্যাঁ এক্সাম দিব পরশুদিন, সরি পরশুদিনের পরের দিন। ওই গানটা মানে ওই কবিতাটাকে বিকৃত করে মানে র্যাপ টাইপের করে গান বানাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। এটা নিয়ে সবাই ট্রোল করতেছে, হাসাহাসি করতেছে। তা আমি বলতেছি সোনাতরী যদি সৃজনশীল আসে বাই এনি চান্স, হুম হুম। তো আমার তো হাসি আসবে যে র্যাপটার কথা মনে পড়বে এক্সাম হলে, ওটা বুঝাইলাম। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ো, হ্যাঁ। হাসে হাসে, সমস্যা কি? হাসবা, হাসে হাসে পরীক্ষা দিবা, এটা তো ভালো, তাই না? আল্লাহ। এটা আমার মাঝে মাঝে হয় বুঝছো, মানে যেটা যে গান শুনে শুনে ম্যাথ গুলা করি, পরীক্ষা হলে গানে হুম, ম্যাথ করার সময় গান কানে বাজে কেন জানি। হ্যাঁ, এটা মনে হয় অনেকেরই হয়, তাই না? বেশি। আচ্ছা, এই ম্যাথটা দেখো। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটি স্থানাঙ্ক হচ্ছে তোমার এত এত, এবং যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল হচ্ছে 4 একক। যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল হচ্ছে 4 একক। আচ্ছা, ঠিক আছে। এরপরে যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। ওকে, তাহলে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি, হ্যাঁ। চিত্রটা হচ্ছে এরকম, যদি ধরি আমরা, এটা কি কথা বলা ছিল তোমার রেকর্ডের মধ্যে? রেকর্ড কিন্তু হচ্ছে, কিন্তু রেকর্ড কিন্তু হচ্ছে। এটা কি কথা বলা ছিল? না না না, ওটা তো অ্যাডমিশন নিয়ে।
ও আচ্ছা, অ্যাডমিশন নিয়ে। এটা তো নর্মাল কনভার্সেশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি। অপকেন্দ্র হতে শীর্ষোদয় দূরত্বের গুণফল। আচ্ছা, এটা দুটো উপকেন্দ্র দেওয়া আছে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে মনে করো এটা ধরলাম, আর আর এটাকে এটা ধরলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই উপকেন্দ্র হতে শীর্ষোদয়ের গুরুত্ব, আচ্ছা শীর্ষোদয় কোনটা, এটা শীর্ষোদয় একটা, এটা একটা শীর্ষোদয় একটা। তো এখান থেকে এটুকুর ডিস্টেন্স, আর এখানে এটুকুর ডিস্টেন্সের গুণফল কত হবে, 4 একক। ঠিক আছে। আচ্ছা, এইটা কি, এটুক বাপরে। ডিস্টেন্স কি এই না, আর এটা হচ্ছে এই। হ্যাঁ, এ ই, এ ই, এ হ্যাঁ, বাই ই, এ ই। হ্যাঁ, এটা এ বাই হচ্ছে এ ই। বাই ই, নিয়ামক রেখা হ্যাঁ দূরত্ব। হ্যাঁ, এ বাই ই। এটা হচ্ছে এ বাই ই, বাট ওই হুম ডিস্টেন্সটা সবসময় কি এই থাকবে, তাই না? তাহলে টু হুম ই, এটা কি হবে, 2m এন এটুক ডিস্টেন্স, রুট ওভার হুম 3 - 1 হোল স্কোয়ার, -1 + 1 হোল স্কোয়ার, হ্যাঁ, এরকমই হবে। তার মানে 2a, এটা হচ্ছে, এটা 0, 2, 2, 2, হ্যাঁ 2 আসতেছে। তাহলে এই এর মান হচ্ছে 1 আসতেছে। এটা বুঝছো তো নাকি? হুম। এরকম মান 1 আসতেছে, আচ্ছা। এখন উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল হচ্ছে 4 একক। যে কোনো একটা উপবৃত্ত ধরি আমরা, হ্যাঁ, মনে করো এটা ধরলাম। এই উপকেন্দ্র তো দুইটা আছে, এটা এস, এস প্রাইম, এখানে মনে করো এস। তো এস থেকে এটুকুর ডিস্টেন্স, আবার এই এস থেকে এটুকুর ডিস্টেন্স, এর দূরত্ব কত, 4 একক। আচ্ছা, এইটুক ডিস্টেন্স কত হবে বলো তো? এটা হচ্ছে এ, তাই না? ডিসটেন্স। হুম। এটা এ, এটা হচ্ছে এই, তাহলে এইটুক ডিস্টেন্স কি, এ মাইনাস এই না? এ মাইনাস এ। হুম। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এই। ওটা এ প্লাস এ ই। এ প্লাস এই, গুড। বুঝা গেছে এটা? হুম। জি স্যার। এই দূরত্বের গুণফল কত, 4 একক। এই গুণ করছি, গুণে গেল 4। 4 দেখা যায়? হ্যাঁ। তখন বসাই দিই, এর মান আমরা 1 জানি, এই 1টা এখানে বসাই দিই। a - 1, a + 1 = 4, হ্যাঁ। তাহলে a² - 1 = 4, অথবা কি লেখা যায়, লেখা যায় হচ্ছে a² = 4 + 1 মানে 5, এর মান √5। এটা হচ্ছে এর মান, ঠিক আছে। তো এটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কি আসবে, √5 × তাহলে e = 1/√5। তাহলে এর মান পাইছি আমরা। হুম আচ্ছা, এর মান যদি পাই, তাহলে আমরা আহ বাকি মানগুলো কি পাবো, বি এর মান কি পাবো? স্যার, পাবো তো ওই যে উপকেন্দ্রিকতা সূত্র দিয়ে। গুড গুড, এই তো তুমি সবই পারো, খালি একটু ভয় পাও। স্যার, ভয়, এটা এক্সামে জীবনে মাথায় আসবে না স্যার, আমার সাথে তাহলে কি অঙ্ক করা লাগবে, তাইলে আমার মাথায় আসবে। হ্যাঁ অঙ্ক করবা, না করছে কেন? স্যার, আমার সাথে কারো করা লাগবে ওটা, মানে দুইজন মিলে করলে আমি পারবো। ও, না পারবা, একাও পারবা, একটু চেষ্টা করলে পারবা। আমি যাচ্ছি, এক মিনিট এক মিনিট। 5 - 5 - b², 1/5, 5 - 5, 5, তাহলে 5 কাটা, 1 - 5 - b², তাহলে b² = 5 - 1, মানে b² = 4, ঠিক আছে। আর a² কত আসতেছে, এস, a² হচ্ছে তোমার কত, 5, তাই না? হুম আচ্ছা, a², b² আমরা পেয়ে যাচ্ছি। এখন তাহলে তো সহজ, তাহলে সমীকরণটা কি হবে? হুম আর এখানে এটা আসলে 0 0 আছে আমরা জানি না তো, এটা কেন্দ্রটা, দেখো, এটা কেন্দ্র না। কেন স্যার, পরীক্ষায় কি এই চিত্রটা দেওয়া থাকবে?
তো দেওয়া থাকবে না, এই যে 3 1 তো আছে, 1 - 1 আছে, তাহলে আমরা তো র্যান্ডমলি একটা আঁকতেই পারি, তাই না? ও আচ্ছা, মানে জিরো জিরো না থাকা মানেই হচ্ছে গিয়ে আলফা বিটা। দেখি আলফাবেট আছে কিনা। এটা উপকেন্দ্র, এটা উপকেন্দ্র, এটা তো কোনো কনফিউশন নাই, তাই না? হুম তাহলে এটা কি হবে বলো তো? এটা দুইটা মধ্যবিন্দু হবে না, 3 + 1 / 2 -1 - 1 হবে, এরকম হবে না? হুম হুম হুম। হ্যাঁ। তার মানে কি 4/2 মানে 2, -2 - 1, 2 - 1 না? বুঝছো কেন্দ্রটা কেমনে পাইলাম? জি স্যার। আচ্ছা, তাহলে কি বুঝছি। হবে? এক্স -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার মান 5, আর y+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 = 1, ঠিক আছে? বুঝছো এটা সমীকরণটা কেমনে পাইছি? জি স্যার। ওকে। বুঝছি। আসলে আজকে আমার একটা কাজ পড়ে গেছে আর কি। তোমার কালকে সকালে কি টাইম আছে? স্যার কালকে সকালে, স্যার রাতে পড়েন। রাতে? স্যার কালকেই পারবো, এরপর আর পারবো না স্যার। কালকে পারবো না? স্যার কালকে পারবো তো, এরপর আর পারবো না, কারণ আমার বাংলা অনেক বাকি। এই তো বলতেছি তোমার, কি বলতেছি মানে আজকে আমার আম্মু জ্বালায় ফেলতেছে, একটা বাসায় যাবো তো। বাসায় যাবেন? মানে পাশের প্রতিবেশী বাসায় যাবো আর কি, রাত হয়ে গেছে বেশি তো। ও, তো স্যার। যেতে হচ্ছে স্যার আর কি। তাহলে কালকে রাতে। কালকে রাতে? রাতে জি কিন্তু আমি স্যার। দেখো কি বলছে, উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষ দুইটি যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরে, বৃহৎ অক্ষ ধরছে এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষ ধরছে ওয়াই অক্ষ। তার উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 8 একক এবং নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে 18 একক। এটা সহজ একদম। এক্স অক্ষ ওয়াই অক্ষ আগে আমরা আঁকি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, তাই না? তো বলছে বৃহৎ অক্ষকে আমরা কি করব, এক্স অক্ষ ধরবো, তাহলে অবশ্যই এখানে এ বড় হবে, বি ছোট হবে, তাই না? মানে এখানে অবশ্যই এটা বি থেকে বড় হবে, যে বৃহৎ অক্ষ যদি এক্স ধরি আমরা। আর কেন্দ্রটা কি হবে? 0 0, ঠিক আছে? তাহলে এটা সমীকরণটা কি হবে বলো? x² / a² + y² / b² = 1, এটা হবে না? হুম হুম। তাহলে দেখো, বলছে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে এখানে একটা উপকেন্দ্র আছে, এখানে একটা উপকেন্দ্র আছে, এখান থেকে একটু ডিস্টেন্স কত? মূলবিন্দু থেকে এই না, আর এখানে ডিস্টেন্স হচ্ছে এই, অর্থাৎ 2AE, এটা ডিস্টেন্স কত? 8 একক, ঠিক আছে? আর নিয়ামক দুটির মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক মানে এখানে একটা নিয়ামক আছে, এখানে একটা নিয়ামক আছে, এখান থেকে একটু ডিস্টেন্স হচ্ছে A/E, এখান থেকে একটু ডিস্টেন্স হচ্ছে তোমার A/E, অর্থাৎ 2A/E, এটার মান হচ্ছে তোমার কত? 18। এই দুটো জিনিস বুঝছো কিনা বলো? হুম। জি স্যার বুঝছি। তো এখান থেকে আমরা এ এর মান বের করবো, ই এর মান বের করবো, তারপরে বি এর মান বের করবো, ঠিক আছে? তাহলে কাটাকাটি করি, তাহলে এটা হবে 9, তাহলে A = 9E, এটা কিন্তু আসতেছে, তাই না? এর কাটাকাটি করলে হুম কি আসে? কাটাকাটি করলে আসে হচ্ছে 4, তাহলে A = 4 আসতেছে। আবার এ এর মান কি 9, এটা আবার এখানে যদি বসাই হুম দিই, তাহলে কি আসে দেখো, 9E 4, অথবা 9E² = 4, বা E² কি 4/9, মানে ই এর মান কি হবে, +- 2/3, তাই না? হুম। আচ্ছা, ই এর মান সবসময় আমরা জানি কি, মানে উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান সবসময় কি হবে, শূন্য থেকে বড় হবে ওই এবং এক শূন্য থেকে ছোট শূন্য হবে। থেকে বড়, একটা থেকে ছোট। হ্যাঁ, তাহলে নেগেটিভ মান হওয়া পসিবল না, এই জন্য ই এর মানটা কি হবে, 2/3 কিন্তু হবে, তাই না? হুম হুম। তাহলে ই এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তো ই এর মানটা যদি আমরা এখানে আবার বসাই, তাহলে কি পাবো?
এর মানটা পাবো। বুঝছো তো নাকি? এর মান এর মান কেমনে পাইলাম? হুম। তাহলে বি এর মান বুঝছি এখন কেন স্যার। পাবো? ওই যে স্যার কি ওই যে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? হুম, উৎকেন্দ্রিকতার সূত্র। উৎকেন্দ্রিকতা সূত্র, হ্যাঁ। 4/9, স্কোয়ার মান হচ্ছে 4/9, এ স্কোয়ার মান কত? 36। 36 মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা বি স্কোয়ার মানটা পাবো আর কি। ঠিক আছে? তো বি স্কোয়ার মানটা কত আসে? 4 × 36, 9 × 36 মাইনাস 9 × বি স্কোয়ার। ওই পেজে যাই। 20। কত আসে? 20। আচ্ছা, 20 আসে। তাহলে সরাসরি করলাম, বি স্কোয়ার মান আসতেছে, বি স্কোয়ার মান 20 আসে না বি এর মান 20 আসে? 20 স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার মান 20 আসে। আচ্ছা, তাহলে আমরা এখন বসাই দিব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? তাহলে এক্স স্কোয়ার বাই কত, 36, ওয়াই স্কোয়ার বাই 20 ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। বুঝছো? হুম। এই ম্যাথটা কি মিলছে? হ্যাঁ, মিলছে তো। হ্যাঁ, ঠিকই আছে। তো কি চাইছে? উপবৃত্তের সমীকরণটা চাইছে, আর কিছু চাইছে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি পরে ম্যাথ থেকে যাবো? জি স্যার। যান স্যার। যাচ্ছি। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং উপকেন্দ্র 1 - 1 এবং কেন্দ্র হচ্ছে 2 - 1 হতে উপকেন্দ্রিক অনুরূপ দ্বিঘাক্ষের দূরত্ব। বুঝি নাই। আহ একটি উপকেন্দ্র সমীকরণ 1 - 1, আচ্ছা, উপকেন্দ্র দেওয়া হচ্ছে 1 - 1, আর এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে বৃহৎ অক্ষ, ওকে, এবং যার কেন্দ্র হচ্ছে 2 1 হতে উপকেন্দ্রিক উপকেন্দ্র অনুরূপ নিয়ামক রেখা উপকেন্দ্রটির অনুরূপ নিয়ামক রেখা সমীকরণ। এর মানে কি বোঝাইতেছে? উপকেন্দ্রটি অনুরূপ নিয়ামক রেখা সমীকরণ দূরত্ব হচ্ছে তোমার 5 একক। উপকেন্দ্রটির অনুরূপ, আচ্ছা, উপকেন্দ্র যে পাশে আছে আর কি, ওই পাশে নিয়ামক রেখার দূরত্ব এটা 5 একক, এরকম মনে বোঝাচ্ছে। উম এটা কি বুঝতেছো? না। বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং উপকেন্দ্র দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা,
ইএস এর ডিস্টেন্সটা বের করতে হবে না? আচ্ছা, করতে থাকি, মনে হয় কিছু একটা হবে আমাদের। চিত্রটা আঁকি, হ্যাঁ। এই আসো। Yes. ধরো কিছু বলা নাই, যেহেতু আমরা বৃহৎ অক্ষ, আচ্ছা বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল বলছে, ঠিক আছে না? তাহলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে বৃহৎ অক্ষটা মনে করো এখানে আছে, ধরি চিন্তা করি। এক্স অক্ষের সমান্তরাল আর ক্ষুদ্র অক্ষটা এখানে আছে। তো এটা হচ্ছে উপবৃত্ত, হ্যাঁ। এটা হচ্ছে বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। আর এই যে ক্ষুদ্র অক্ষ। আচ্ছা, এখন দেখো উপকেন্দ্র দেওয়া আছে, মনে করো এটা উপকেন্দ্র দেওয়া আছে, হ্যাঁ। 1 - 1, আর কেন্দ্র দেওয়া আছে কত? 2 - 1। আর উপকেন্দ্র আর নিয়ামক রেখার যে দূরত্ব, মনে করো এই পাশে হচ্ছে, মানে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে 5, মানে এটা হচ্ছে 5 একক দূরত্বে আছে আর কি। কোশ্চেনটাকে বুঝছো? এখন উপবৃত্তটি সমীকরণ বের করতে হবে আর কি। বোঝা গেছে? হুম। চিত্রটা কি মানে বুঝছো কিনা বলো? তো চিত্র তো ওই যে ইয়ার মতো মানে মূল বিন্দুগামী হবে না, তাইলে আমাদের ওই যে আলফা বিটা ধরে করতে হবে। হ্যাঁ, আলফা বিটা ধরে করতে হবে আমাদের, ঠিক আছে। তো হুম। কেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র থেকে, সরি, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বটা দেওয়া আছে 5, ঠিক আছে। আচ্ছা, দেখো এটুক এটুক ডিস্টেন্সকে আমরা কি এ বাই ই লিখতে পারি না? এটুক ডিস্টেন্স কি আমরা এ বাই ই লিখতে পারি না? কেন্দ্র থেকে হচ্ছে নিয়ামক রেখার দূরত্ব, লিখতে পারি কিনা বলো? ইয়ে না। এ তো হচ্ছে শীর্ষবিন্দু দূরত্ব, ও হ্যাঁ। নিয়ামক রেখার দূরত্ব এ বাই ই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এ বাই ই ইকুয়াল টু কি? 5, একটা সমীকরণ। অথবা বলা যায় এরকম আর কি, যে এ ইকুয়াল টু 5 ই। হুম। আচ্ছা, আবার এইটুক ডিস্টেন্স কি? এই না? হুম। তাহলে এ ই ডিস্টেন্সটা কি রাখা যায়? 2 - 1 হোল স্কোয়ার -1 + 1 হোল স্কোয়ার, তার মানে 1 আসতেছে। মানে এই এর মান কি আসতেছে? 1 আসতেছে। এখান থেকে এর মানটা বসাই দিই, তাহলে কি আসে? 5 ই ইন্টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1/5। হুম, এটা আসে, তাই না? হুম। অথবা এর মান আমরা কি বলতে পারি? 1/√5, ঠিক আছে। এর মাইনাস হবে না আর কি, যেহেতু উপবৃত্ত। ওকে, তারপরে হচ্ছে আমাদের এটা এখানে বসাইলে কি আসবে? এখানে বসাই দিই আর কি, এখানে বসাই হুম। দিই, হ্যাঁ। তাহলে এর মানটা আসবে এ 5 × 1/√5, তাহলে এর মান আসতেছে √5, ঠিক আছে। এখন ওই যে সূত্র অনুসারে বসাবো, স্কোয়ার ইকুয়াল টু, অবশ্যই এ স্কোয়ার বড় হবে, তো স্কোয়ার মান হচ্ছে 1/5, স্কোয়ারের মান হচ্ছে আমাদের 5 মাইনাস বি স্কোয়ার 5। তাহলে এখান থেকে বি স্কোয়ার মান কি আসতেছে? 5 আসতেছে। তাহলে আমরা
এ স্কোয়ারের মান আমরা পাইলাম 5, বি স্কোয়ারের মান আমরা পাইলাম 5। ঠিক আছে, তাইলে আমরা এটা বসাই দিব সমীকরণে। তাহলে আমরা কি বসাইলাম? এ স্কোয়ার ইকুয়াল 5 পাচ্ছে, বি স্কোয়ার ইকুয়াল 5 পাচ্ছে। আর কেন্দ্র কি ছিল? কেন্দ্র ছিল আমাদের 2 - 1। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি হবে? x - 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5, 5 + 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1। বোঝা গেছে? জি স্যার। বুঝতে কি পেরেছো জি স্যার। লজিক গুলা? হুম। ও, এটা একটু ভুল করছি আমরা। এটা 5 লিখে ফেলছি কেন? তা তো হইলো না, তো ভুল করছি একটু। এটা 1 - 5 - বি স্কোয়ার হবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 5 - 1, বি স্কোয়ার ইকুয়াল টু 4 হবে আর কি। এটা 4। কাশিয়া, কই আছো? বুঝছো? না বুঝলে বলো, আবার বুঝাই দিই। বুঝছি। আচ্ছা, বুঝছি। তারপরে মেতে আমরা তাহলে যাই। দেখো কি বলছে, যে একটা ই দেওয়া আছে, উপবৃত্ত দেওয়া আছে, হ্যাঁ। এই উপবৃত্তের কি করতে বের করছে আমাদের? সমীকরণ দেওয়া আছে, লেখা অঙ্কন করতে বলছে, অর্থাৎ গ্রাফ পেপারে আঁকতে বলছে। এটা কি পারবা না গ্রাফ পেপারে? একদম সহজ কিন্তু। এগুলো আসে। প্রথমে হচ্ছে ওয়াই এর মানটা বের করবা আর কি, এখান থেকে ওয়াই এর মানটা বের করবা। ওয়াই এর মানটা কেমনে বের করবা? বুঝলাম না। ঠিক আছে, তো এখানে এর বি এর মান তোমার দেওয়া আছে। বি এর মান হচ্ছে তোমার 2, এর মান হচ্ছে 3, 9 - x², ঠিক আছে, এটা। তারপর এক্স এর বিভিন্ন মান বের করবা। ঠিক আছে, এক্স এর মান এই যে দেখো এখানে -3 আর +3 লেখছে। তাহলে ওয়াই এর দুইটা মান বেরিয়েছে 0 0। বুঝছো? এরকম আমরা 0 0 বসাইছে এক্স এর মান, মানে হুম। 0 বসাইছে, তাহলে দুইটা মান আসবে। 1 বসাইলে দুইটা মান আসবে, -1 বলে দুইটা মান আসবে, 2 বসালে এই মানগুলো আসবে, তারপর -2 গুলো বসালে এইগুলো মান আসবে। এরকম মানে অসংখ্য মান বসিয়ে বসিয়ে আমরা কি করতে পারি? চার্ট করতে পারি আর কি। এটা কি বুঝছো? হুম। আসলে একটু রেসপন্স করো। স্যার, শোনা যায় না, আমি তো বলতেছি। আমার কি ডিভাইসের সমস্যা?
ও এক মিনিট দাঁড়াও, সরি সরি, আমার ডিভাইসের সমস্যা ছিল। ও, এখন একটু কথা বলো তো। জি স্যার। মানে আমি তখন যা পাইছাল পারছি, বুঝছো তো নাকি? হুম। তারপরে এই মানগুলো হচ্ছে গ্রাফ ব্যবহারে বসায় দিবা। বসায় দিলে একটা আমাদের কি আসবে, তোমার আহ, কাঙ্ক্ষিত একটা চিত্র আসবে আর কি। তো এটা আসবে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তাও বলা তো যায় না, মিলন সাহেব বলে কথা। তো কেন আমাদের পিছিয়ে লাগছে? আমি আমাদের পরের ব্যাচ থেকে কড়াকড়ি করতো, আমাদের সময় আমাদের ওইভাবে ট্রেন করতে তাইলে হইতো। হ্যাঁ। আগেই শুরু করে দিচ্ছে, তো আমরা কেমনে পারবো? আহ, কষ্টে আছো না? আমি লাইফে আর যা কিছু হইতেছি শিক্ষামন্ত্রীর টিচার হইতেছি না, আমি যে কত মানুষের অভিশাপ নিবো তাইলে? আমার জীবনে ওখানে অর্ধেক শেষ হয়ে যাবে। শিক্ষামন্ত্রীর টিচার? জি স্যার। যারা হচ্ছে কি বোর্ডে বোর্ডে চেক করে খাতা টাতা, মানে আর কি অনেক বড় মাপের টিচার আর কি। নর্মাল ছোটখাটো টিউশন ওগুলো তো না। হুম, ঠিক আছে, নোটেড। জি স্যার। আচ্ছা, এই যে মানগুলো বসাইছে, বসানোর ফলে মানগুলো যোগ করে দিচ্ছে, যোগ করে দেখছে একটু উপরতে আসে পড়ছে আর কি। বুঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। স্যার একটু তাড়াতাড়ি করেন, পড়া আছে অনেক অনেক। কিছুই বাকি। জি স্যার। আচ্ছা, শেষ করে দিচ্ছি, আমারও তো শেষ করতে হবে, আমারও পরীক্ষা চলতেছে। দেখো, দুটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে তোমার 6, উপকেন্দ্র হচ্ছে এত, অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1। তাহলে আমাদের কি এখানে, যেহেতু আমাদের কি দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, আর এক্স অক্ষের সমান্তরাল যেহেতু বলা আছে, তাহলে অবশ্যই এক্স মানে ই না আর কি, মূল বিন্দুতে না, আমাদের একটা অন্য একটা বিন্দুতে হবে আর কি। তাহলে মানে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা, এই সূত্র দিয়ে হবে আর কি, তাই না? আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ যে বলছে বৃহৎ অক্ষ এক্স অক্ষ সমান্তরাল, ক্ষুদ্র অক্ষ অবশ্যই কি হবে, বি ওয়াই অক্ষ সমান্তরাল কি, বি হবে 2b = 6। আর উপকেন্দ্র বলে দিচ্ছে এবং অনুরূপ শীর্ষের নিয়ামক রেখা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিত্র রাখার চেষ্টা করি, তাহলে বুঝবো হয়তো। এটা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। আর এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে মনে করে এটা, এটা হচ্ছে তাহলে ক্ষুদ্র অক্ষ, এটা বৃহৎ অক্ষ, হ্যাঁ। তো এরকম, হ্যাঁ। তো এটা মনে করো আলফা বিটা, ঠিক আছে। আর এটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্রের মান দেওয়া আছে -2 3। এটা হচ্ছে তোমার কি, নিয়ামক রেখা, হ্যাঁ। আর এই দুইটা ডিস্টেন্স কত হবে, 2b আর কি, হ্যাঁ। তার মানে 2b = আমাদের 6 দেওয়া আছে। আচ্ছা, এটার সমীকরণটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বি স্কোয়ার = 1, এটা ধরলাম, ঠিক আছে। তো এখানে 2b = 6 আসছে। আর একটা হচ্ছে তোমার এখান থেকে এটুকু ডিস্টেন্স,
এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার কি 1। চিত্রটা কি বুঝছো? হুম। আচ্ছা, এটা ডিস্টেন্স কত বলো তো? এখান থেকে এটুকু ডিস্টেন্স এ বাই ই না? এ বাই হ্যাঁ। আর এটুকু ডিস্টেন্স কি? এই। এই তাহলে এটুকু ডিস্টেন্স কি হবে? মাইনাস এ এই মাইনাস, এই মাইনাস এ বাই, হ্যাঁ এ বাই ই মাইনাস এই এ ইন্টু বাই ওয়ান। মাইনাস এই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা বি এর মান কত পাই? 3 পাই। আচ্ছা, বি এর মান আমরা 3 পাই। তারপরে কি করা যায় দেখো তো। আচ্ছা, উম আচ্ছা, উপ- উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। ওহো, নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব বলে নাই, অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব বলছে। আচ্ছা, সরি, একটু ভুল করছি আমরা, হ্যাঁ। এখানে এটা পড়তে ভুল করছি আমি। উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যকার দূরত্ব, ঠিক আছে। নিয়ামক রেখা কিন্তু বলে না, শীর্ষ বলছে। তাইলে এটা এটা হবে না। এটা হচ্ছে, এটা হচ্ছে শীর্ষ, তাই না? এ, আর এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 1। তার মানে এ মাইনাস এই হবে আর কি, ইকুয়াল টু 1। বুঝছো এটা? মানে এবং শীর্ষ এবং উপকেন্দ্রের দূরত্বর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে বল, এটা বলছে। বোঝা গেছে? হুম। ওকে, তাহলে এখান থেকে আমরা এ কমন নিতে পারি, 1 - c ইকুয়াল টু 1, অথবা এ ইকুয়াল টু কি 1 - আমরা লিখতে পারি সহজে। আচ্ছা, তো এটা আমরা জানি। তো আরেকটা কন্ডিশন আমরা কি জানি? স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু বৃহৎ অক্ষ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। তাইলে এখানে দেখো কি লেখা যায়, এ স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মান হচ্ছে তোমার 3, বসাই দিই 3 স্কোয়ার। হ্যাঁ, তো এ স্কোয়ার এবং ই স্কোয়ার পরিবর্তে এর মানটা বসাই দিব আর কি, 1 - না না সরি, এ স্কোয়ার পরিবর্তে ভুল করলাম। 1 - হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার, 1 - হোল স্কোয়ার মাইনাস কি হবে 9, ঠিক আছে। তো জি স্যার। এখানে দেখো শুধুমাত্র কি আছে, ই আছে না? তো ই এর ফাংশন শুধু। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করবো আর কি, কি আসে না আসে। তাহলে তা কি লেখা যায়, 1 তে 1 লেখা যায়, মানে ই স্কোয়ার লেখা যাচ্ছে, আর নিচে আসতেছে 1 - হোল স্কোয়ার আসতেছে। আর এটা আসতেছে হচ্ছে তোমার 1 - হোল স্কোয়ার মাইনাস 9 আসতেছে, হ্যাঁ। ওকে, দেন দেন কি আসতেছে দেখো, ই স্কোয়ার 1 - হোল স্কোয়ার, 1 - হোল স্কোয়ার, 1 - 9, 1 - হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কাটাকাটি করলাম, করলে এখান থেকে ই ভ্যালু বের হয়ে আসবে আমাদের 1 - 9, 1 - 2 ই প্লাস ই স্কোয়ার। তাহলে ই স্কোয়ার 1 - 9 প্লাস 18 ই মাইনাস 9 স্কোয়ার। তো এই 9 স্কোয়ারটি পাশে আসলে কি 10 স্কোয়ার হবে, মাইনাস 18 হবে
-18 এ হবে, আর এটা হচ্ছে +8 হবে। তো এখান থেকে এর ভ্যালুটা আমরা পাবো। তো এর ভ্যালুটা তোমাদের বইয়ে দেওয়া আছে কত? বইয়ে দেওয়া আছে 4/5। ঠিক আছে, ক্যালকুলেটার এটা সলভ করলে আমাদের এর মান পাবো। তো এর মান যদি পাই, তার মানে কিসের মান পাবো? এর মানটা আমরা বসাবো এখানে, এর মধ্যে বসাবো। হ্যাঁ, গুড। 1 - 4/5, এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে? এর মান আসতেছে 5 আসতেছে, হ্যাঁ। তা এর মান যদি পাই, তাহলে আবার এটা এখানে বসালে কি এর মান পাবো? বি এর মান পাবো। তাহলে বি এর মান কত আসবে? বি এর মান আসবে হচ্ছে তোমার বি এর মান আসবে 3। ঠিক আছে, বিয়ের মান তো আগেই বের করছি। ই এর মান আমরা জানি না। স্যার বিয়ের কথা বলছি, বিয়ের মান তো আগেই 3 বের করছি। ও হ্যাঁ, বি এর মান তাকে বের করছি আমরা, সরি। আবার তাহলে বের করতেছি কেন, ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমরা 5 পাইলাম, 3 পাইলাম, ই আর হচ্ছে মানে এর মান পাইলাম। এর মান কত পাইছি আমরা? 5। তাহলে স্কোয়ার হচ্ছে আমাদের কত? 25। বি ইকুয়াল 3, তাহলে বি স্কোয়ার ইকুয়াল 9। আর কেন্দ্র কি দেওয়া ছিল? কেন্দ্র দেওয়া ছিল, কেন্দ্র তো দেওয়া নাই, উপকেন্দ্র দেওয়া। কেন্দ্র দেওয়া থাকলে ভালো হতো। তাহলে আমাদের কেন্দ্রটা এখন বের করতে হবে। ঠিক আছে। হুম, আমাদের কেন্দ্রটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি কতটুকু বের করছি। আচ্ছা, কেন্দ্রটা কেমনে বের করবো? কেন্দ্রটা হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে আমাদের, তাই না? উপকেন্দ্র একটা দেওয়া আছে -2, 3। আর একটা দ্বারা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আরেকটা কেমন আমরা বের করতে পারি। এটা হচ্ছে হ্যাঁ, এইটুক ডিস্টেন্স কত? এটা যদি আলফা বিটা আমরা ধরি, হ্যাঁ, আলফা বিটা ধরি, তাহলে এইটুক ডিস্টেন্স আলফা, তাই না? আর এটুক ডিস্টেন্স এই, এটুক ডিস্টেন্স এই, তাহলে এটার মান কত হবে? এটার মান হচ্ছে, এখানে না লিখে এখানে লিখে আর কি, আলফা প্লাস মাইনাস এই, আর উপরে গেলে হচ্ছে বিটা, ইকুয়াল টু কি লেখা যায়? -2, 3 লেখা যায় না? হুম। তাহলে আলফা প্লাস মাইনাস এই ইকুয়াল টু -2, বিটা ইকুয়াল টু 3 লেখা যায়। হুম। তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস প্লাস এই -2, আর বিটার মান তো বের হয়ে গেছে, বিটার মান 3। তাহলে এখন এ এবং, আগে প্লাস নিয়ে কাজ করি। প্লাস নিয়ে কাজ করলে হচ্ছে আলফা ইকুয়াল টু এই -2, আর মাইনাস নিয়ে যদি কাজ করি, আলফা ইকুয়াল টু এই -2। তো এ এর মান হচ্ছে 5, বি এর মান আলফার মান হচ্ছে তোমার 4/5, সরি, ই এর মান 4/5 -2, কাটাকাটি করলে -6 আসে। রেকর্ড করে নি। দেখো, এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√2, উপকেন্দ্র হচ্ছে 4 - 2। হ্যাঁ, ওকে। এবং
সূত্রটির অনুরূপ নিয়ামক ব্যতীত অপর নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এত। আচ্ছা, অনুরূপ ব্যতীত অপরটা এটা আসলে কি বোঝায়, এটা আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ। উম ধরো এটা হচ্ছে তোমার উপবৃত্তটা, হ্যাঁ। আমাদের দেওয়া আছে উপকেন্দ্র কত দেওয়া আছে, 4 - 2, মনে করি এটা এখানে আছে, 4 - 2 এখানে আছে। তো নিয়ামক রেখা দুইটা আছে, এ পাশে একটা হবে, এ পাশে একটা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অনুরূপটা মানে কাছে যেটা আছে, এটাকে বলা হয় অনুরূপ। আর অনুরূপের বিপরীত মানে তো এটা। তো কোশ্চেনে দেওয়া আছে এটার সমীকরণটা আর কি, x - 2y + 4 = 0, এটা দেওয়া আছে। বুঝা গেছে? বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এটুকু ডিসকাস কত বলো তো, আর একটু ডিসকাস কত, মাথা একটু কাটাও। এটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে উপকেন্দ্রের ডিসটেন্স ডিসটেন্স কত? গুড, এই। আর সেন্টার থেকে নিয়ামক রেখার ডিসটেন্স কত? এ না, না, এত এ বাই হচ্ছে, ই। হ্যাঁ, এত হচ্ছে শীর্ষ ডিসটেন্স, তাই না? হ্যাঁ, এটা হবে এ বাই হুম ই। হুম আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, হুম। তাহলে এই পুরোটা ডিসটেন্স কত হবে? এ বাই প্লাস। ই প্লাস এই হবে না? হুম হুম আচ্ছা, আবার 4 - 2 থেকে হচ্ছে এটা লম্ব দূরত্ব হতো এটা, তাই না? 4 - 2 থেকে এই যে হুম। লম্ব দূরত্ব একটা আছে না, এটা কি হবে সেটা বলো তো। 4 - 2 ইন্টু -2 +4। ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস সি, না সরি এ প্লাস বি, স্যার কি জানি ছিল সূত্রটা? সূত্রটা ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস সি না, বাই ওভার এ স্কোয়ার মার প্লাস স্কোয়ার। হ্যাঁ সূত্রটা এরকম ছিল, যেটা বলছো তুমি। হুম। হ্যাঁ। ঠিক আছে, এটা ফালাইছে আর কি। হুম। এটা এগুলো কি লেখা যায়, এটা লেখা যায় না? হ্যাঁ। হ্যাঁ, এটাই লেখা যায়। এই যে এখান থেকে ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি এই ডিস্টেন্সের সমান না? কোনটা স্যার কি দেখতেছি না, স্যার কাটসারটা একটু বড় করুন। মনে করো এই যে এবি এবং হুম। সিডি, এই দুই ডিস্টেন্স সমান না? হ্যাঁ হ্যাঁ। এবি ডিস্টেন্সটা হচ্ছে এটা, আর সিডি হচ্ছে এটা। আচ্ছা, বুঝছি। এখনো বোঝা নাই মনে হইতেছে। না না, বুঝছি না। এই যে যে এটা, কাটসার, হ্যাঁ হ্যাঁ। এটা থেকে এটুক ডিস্টেন্স, ঠিক আছে। হ্যাঁ আর এই হ্যাঁ। ডিস্টেন্স সেম না? হুম হুম। এটাই লিখছি আর কি। আচ্ছা। এটা কি আসলো আমাদের, 12/√5। আহ বলো। কেন পাঁচটা কি করতেছে? তার তো তুলছে না, পরে তো তুলতো না। একটু না তুলতো না, তুই দেয়া হিয়া প্লাস্টার করে আছে। তুলবো কি রে তুললে? প্লাস্টার দিয়ে আছে, এই যে লিয়া করে দিয়ে প্লাস্টার দিয়ে আছে, তার তুলবো দিবে। ওরা কি ভাঙ্গে ভাঙ্গে প্লাস্টার তুলবো? মরে গেল তো তুলবে না। আর তে আসুক না তুলবো। 1/E + E, ঠিক আছে, এটা। তো দেখো, উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার কি এটা, উৎকেন্দ্রিকতা মানে কি, এর মান দেওয়া আছে আমাদের 1/√2, ঠিক আছে। এটা জাস্ট এখানে বসাবো। পড়াচ্ছি না।
12/√5 √2 1/√2, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এর মানটা পাবো আমরা, হ্যাঁ। এখান থেকে এর মানটা কত আসে? 4√2 2/√5, এটা এর মান আসে আর কি। তো এর মান কি আমরা পাইলাম? জি স্যার। তা বি এর মান কি আমরা পাবো বলো তো, ওই যে সূত্রটা। হ্যাঁ, স্কয়ার। এখান থেকে আমরা বি এর মানটা পাবো। বি এর মান তোমাদের বই কত আছে? বি এর মান স্যার এটা কি কোনো কথা? কি কথা? স্যার মিলন নাকি এবার রুটিনটা করছে অ্যাডমিশনের চিন্তা করে, যে 1 মাসের মধ্যে সে এইচএসসি শেষ করবে। নর্মালি তো এইচএসসি শর্ট সিলেবাস নিলেও তো এর আগে 2 মাস লাগছে শেষ হইতে, 2 আড়াই মাস, আবার হায়েস্ট 3 মাসও গেছে। কিন্তু হ্যাঁ, আমাদের তো 1 মাসের মধ্যে সে শেষ করবে, কারণ অ্যাডমিশনের জন্য। কিন্তু কথা তো হচ্ছে আমরা যদি এইচএসসি ভালো না করে অ্যাডমিশনে কেমনে আমরা নাম্বার তুলবো, কারণ এইচএসসি মার্ক তো ক্যারি করে, হ্যাঁ। জিপি এর মার্ক। তাইলে তো পাগলামি করতেছো কেন? কেমনে? স্যার কেন আমাদের উপরে এক্সপেরিমেন্ট, আমি কেন 26 ব্যাচ হইতে গেলাম? আহা, তোমার জন্মটা 1 বছর আগে হইতো, বা 2 বছর আগে হইতো, বা 2 বছর পরে হইতো নাকি? না স্যার, আগে হইলেই ভালো ছিল। পরে হইলে আরো বাস দিত, কারণ ওদের উপর আরো চালাবে। হুম। 23-24 ব্যাচ গুলো কি ভালো শর্ট সিলেবাস দিয়ে বের হয়ে গেছে। ও, শর্ট সিলেবাস হলে ভালো হতো নাকি? না স্যার, বাট হাসিনার আমল তো ছিল, ওটা বুঝাইছে। শর্ট সিলেবাসে অ্যাকচুয়ালি মানে দেখলাম তো গোলামান বেশি একটা এফিশিয়েন্ট না। স্যার আমি শর্ট সিলেবাসের কথা বলি না, আমাদেরকে প্রপার টাইম ম্যানেজমেন্ট দেখ, সব মানে টাইম দেন, সবকিছু টাইম দেন। খুদাই গার্ড করা, এই ওই হ্যান ত্যান। এগুলো দিয়ে কি হবে, কি উপকারটা হইতেছে? আমরা কি কোরিয়া, বা আমরা কি বিদেশ? আমরা তো বাঙালি, আমরা তো এত ইয়া জাপ- না যে আমরা আমরা আরো তেরামি করবো এটা করলে। হ্যাঁ, হ্যাঁ, কি আর করার, একটু সহ্য করো। সবারই তো একই অবস্থা নাকি? তোমার হ্যাঁ ম্যাক্সিমাম, বাট যারা একটু বেশি মানে আল্লাহ প্রদত্ত ব্রিলিয়ান্ট, তারা, তাদের তো কোনো চিন্তা নেই। যেমন আমাদের কয়েক ক্লাসে কয়টা আছে, কয়েকজন আর কি, সবাই না। মনে করেন 135 জনের মধ্যে